এই জগতের ভালোবাসা আর আমার রাধারানীর ভালোবাসা কেমন পার্থক্য দেখুন। এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, এই জগতে যদি কেউ কাউকে ভালোবাসে তাকে কি বলে? শোনো, কারোর দিকে তাকাবে না, বলে না আমায় ছেড়ে জানে তাই। তো কি বলছেন মা? শ্রীমতী রাধারানী, আস্তে কথা নয়, রাধারানী আমার সুন্দরভাবে মাটির উপরে মৃত্তিকার উপরে ছবি আঁকছে প্রাণবধূর। আর কি বলছে? অগবধূ ফিরে আসো কিবা, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা, তুমি নাইবা আসো একবার বধূ কথা বলো, ভালোবাসো কিবা নাইবা বাসো, তাতে কোনো দুঃখ না। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। মা, এই জগতের ভালোবাসা আমায় ছেড়ে আর কারোর দিকে তাকাবে না, তাই না? এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, সারাক্ষণ শুধু আমাকেই দেখবে আর কারোর দিকে নজর দেবে না। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাধারানী কি বলছে? অবধূ তুমি আমায় ভালোবাসো বা না বাসো আমার কোনো দুঃখ নাই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। হরি বল, হরি বল। ভালোবাসো কিবা তুমি নাইবা বাসো, একবার শুধু কথা বলো, ভালোবাসো কিবা, হরি বল। বধূ হে তুমি নাইবা বাসো একেবারে বধূ হরি বল। কথা বলো। শ্রীমতী রাধারানী আমার আজ নয়নে জলে মৃত্তিকা ভিজিয়ে হরিবল, হরিবল। আমার পরাণ বধূর ছবি অঙ্কন করে। আচ্ছা, এখানে অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে, ছবি আঁকে। আছে কি? ছবি আঁকে কে? ছবি আঁকিস? বাহ। আচ্ছা বল দেখি, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? আচ্ছা, তাহলে মাথা থেকে, মস্তক থেকে ছবি আঁকতে হয়, তাই তো? শুরু করতে গেলে হয় চরণ থেকে, না হলে মস্তক থেকে, এটাই নিয়ম তো। তাই এবার দেখ, আমাদের বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী মা, তিনিও পরাণ বধূর চিত্র অঙ্কন করছে। কিভাবে ছবি আঁকছে, কি বলছে পদাবলিতে একটু ধ্যান দিতে হবে। কি বলছে? আঁকিয়া সে কোটি পরাই ঘটে, আহা কত না যতন করি, ও গো রাধে
তার প্রাণনাথের ছবি অঙ্কন করে হরিবল হরিবল প্রেমময়ী রাধে ও গো রাধে গো ওই না আসে কোটি হরিবল পরাই ধুটি কত না যতন করি আমার নাভি সরোবর আখিল তার পার কত না যতন করে ওই না নভি সর্ব আকিল তার পার কত না যত্ন করি রাধারানী জীবনের কষ্টটা একবার অনুভব করুন। আমরা ভগবানকে ভালোবেসে তার কাছে সর্বদাই সুখ কামনা করি, তাই না? জগতে সবাই মনে করে গোবিন্দকে ভালোবেসে যদি গোবিন্দকে ভালোবাসা যায় তাহলে সুখী হতে পারবো, ধনী হতে পারবো, বড় লোক হতে পারবো, তাই তো? কিন্তু দেখুন মা, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কিন্তু কাটতে হয়। এটা ভালো করে মাথায় জেনে ঢুকিয়ে রাখুন। যারা গোবিন্দকে ভালোবাসবে সারা জীবন কষ্ট পেতে হবে, সেটা শুধু আমার আপনার জন্য নয়। আজ ভগবানের সহধর্মিণী যে নবদ্বীপ ধামে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে কাষ্ঠবিগ্রহ সেবা করেছেন। গৌর হরি মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ঘরে আনার পরই সন্ন্যাসী হয়ে চলে যান। রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা সারা জীবন কি হলো মা, তার কষ্টটা একবার অনুভব করুন। বনবাসে গেল, অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে তুমি মনে করো না যে ভগবানকে ভালোবেসে যে তুমি সুখী হবে, শান্তিতে থাকবে না। ভগবান বারবারই বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। শত বৎসর হারা হলেন আমার প্রেমময়ী রাধারানী, গোবিন্দকে হারা হলেন। সেই রাধারানী আয়ানের ঘরণী হয়ে বাদিনীর ঘরে থেকে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু সদা সর্বদাই বদনে ছিল তার কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। আর রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন, রে জীব, বাদিনীর ঘরেই থাকো, হাজার কর্মের মধ্যে থাকো, সংসারে যত কাজই থাকুক না কেন তার মধ্যে দিয়েও গোবিন্দ ভজন করা যায়। কারণ কলিযুগে ভগবানকে পেতে গেলে হাতে কর্ম করতে হয় না, শুধুমাত্র নিজের বদনটা কাজে লাগালেই হবে। হাতে কর্ম করো, বদনটা কাজে লাগাও, আন কথা কু কথা নয়, হরি নাম জপ করো, তাই গৌর হরি হরিবল। তাই আজ শ্রীমতী রাধারানী যখন মা সর্বগ্র এঁকেছে কি কোমরটা, হ্যাঁ, যখনই কোমরটা এঁকেছে আবার তাতে কি করেছে ধটি, ধটি মানে দেখবেন কৃষ্ণের কোমরে একটা কাপড় বাঁধা থাকে না, সেটা এখন সুন্দর করে যেই না এঁকেছে সখীরা চেপে ধরেছে, এই রাধে রায় কি ব্যাপার তোর? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিস সব ভুলে গেলি? আরে এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে। এই আমার কেমন আকার ছিরি তোর, এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কিরে তুই কি সবকিছু ভুলে গেছিস? কিছুই তোর মনে পড়ছে না? গোবিন্দ হারা হয়ে তোর এমন দশা কেন হলো রে? শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। আচ্ছা, তাহলে তুই কোমর থেকে কেন আঁকছিস? মস্তক থেকে আঁকতে পারতিস। রাধারানী কি বললেন, ওরে ললিতা রে,
যদি আমি আগে মস্তক অঙ্কন করি, কত সুন্দর কথা মা, ওই চূড়া ভরু বাঁকা নয়ন যদি আমার চোখে পড়ে, হরি বল। ওই নয়নে নয়নে দিলে দুটি নয়ন আমার জলে ভরে যায়, কেমন করে চিত্র অঙ্কন করব। আচ্ছা এই ব্যাপার, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখারে, এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে, হরি বল, হরি বল। যদি আগে চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, ওরে বল, তাই তো আমি চরণ অঙ্কন করি না। চরণে দিলে যদি চলে যায়, এই বৃন্দাবনের পরাণ বধূ তো চলে গেল, এখন এই চিত্র অঙ্কন করতে গিয়ে যদি সবার আগে চরণটা দিই, সেও যদি হেঁটে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি এই ব্রজে রহিব? সখীর চরণ দিলে যদি সে চলে যায়, আমি কি নিয়ে বজে রইব? চরণ আঁকিলে পরে ললিতারে, সে চলে যায় রে, আমি কি নিয়ে এই বোঝে রাব? সখীরা বলে যায় রাধে রাধে, এমন ভজন আমরা কখনো বুঝিনি রে রাধে, তুই আর কি আগবি আর? শ্রীমতী রাধারানী একে একে উপরের দিকে উঠছে মা, আগে এঁকেছে কোমরটা, তারপরে নাভিটা এঁকেছে, এবার উপরে যাচ্ছে, উপরে অর্থাৎ বাহু দুটি আঁকি, ছলো ছলো আখি ওগো বাঁশিটি দিল সে করে, ওই না বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সে করে। কি করেছে বাবা? হাত দুটো এঁকেছে রাধা রানী, হাত দুটো অঙ্কন করে তাতে বাঁশি এঁকে দিয়েছে, আর যেই না বাঁশিটা এঁকে দিয়েছে, চিত্রটা কেমন হয়েছে যেন মনে হচ্ছে গোবিন্দ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। রাধা রানী সেই দৃশ্য দর্শন করে আবার বলে উঠলেন, ওগো পরাণ বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি, ওই তেমনি তাই গৌর হরি বল, হরি বল। একবার বাজাও বাঁশি, যে বাঁশি সুরে আমি পাগলিনী, তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, হরি বল, হরি বল। ওই তেমনি করে বাজাও বাঁশি, কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, অগ আকিল তার পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা
ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, বাকি আছে বদনটা। অবশেষে যেই না বদন অঙ্কন করেছে, বদন অঙ্কন করা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। বদনের উপরে বদনটা রেখে চোখের জলে বদন ধৌত করছে আর বলছে, বধূ গো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনি কথা। ওই না মুখ মুখ দিয়া ওরাই কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, তুমি দেখো গো রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী সে কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী সে কেমন আছে। ও সে কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাও গো, সে কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাও সে গো, কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাও গো, কেমন করে বাজবে বলো। একবার এসে দেখে যাও গো। ওহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধারো ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধারো ব্যথা। ও মা, বৃন্দাবনের এখনো দুরবস্থা। মা যশোমতী কাঁদছে, সখাগণ আর বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না। গোটা বৃন্দাবন অন্ধকার বিরহের তাপে সবাই বিভোর। এদিকে হঠাৎ দেবর্ষী নারদ, তার মনে মনে ইচ্ছা হলো একটু সাধু সঙ্গ করবে। চিন্তা করছে সাধু সঙ্গ করব, তাহলে কোথায় করব? একমাত্র বৃন্দাবনে যাওয়া যাক, সেখানেই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হবে। তাই দেবর্ষী নারদ বিলম্ব না করে সে এবার বৃন্দাবনে যাত্রা করেছে। মা যাচ্ছে, মহাজন বললেন, দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় ওই বৃন্দাবনের পথে পথে। নারদ চলে যায় চলে যায় যায় গো, হে 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 হে। বিধির নন্দনয়াজি চিন্তা ওই মনে, বিধির নন্দন আদি চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া।
না আনন্দ ধরে না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না, না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে আজ না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ওই না দেখিতে দেখিতে যাই আসে। উল্লসিত হইয়া। এই যে আপনারা এখানে এসেছেন, বাড়ি থেকে যখনই ঘর থেকে যখন বেরিয়েছেন তখন মনে মনে কি ভেবেছেন, আজ এখানে কীর্তন হবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমরা সবাই যাচ্ছি সেখানে কৃষ্ণ নাম লীলা কথা ভক্ত সঙ্গ করতে, তাই না? এটা কিন্তু একটা আনন্দের বিষয়। তা এই আনন্দ উপভোগ করার জন্য দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনের দিকে। তাই মহাজন বললেন, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। তাহা দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। এখন যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে তত যেন একটা তাপ তার অঙ্গে লাগছে। তাই তাপটা কিসের? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, কোথা থেকে আসছে তাপটা, কিসের তাপ, এত তাপ কিসের? তাই যত এগিয়ে যাচ্ছে তত ভাবছে আর দেখতে দেখতে যাচ্ছে কোথা থেকে আসছে তাপটা। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। ওই না তত্তর থেকে বরিশি চারি পানি চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে। না কোথা হতে তাপাসি লাগিল হয়ে গায়। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে এত তাপ কোথা থেকে আসছে। দেবর্ষি নারদ ধীরে ধীরে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে মা, তারপরে সে ভিতরে প্রবেশ করবার পর দেখতে পেল যে এটা কিসের তাপ, না বিরহের তাপ, কৃষ্ণ বিরহের তাপ। সমস্ত বৃন্দাবন কৃষ্ণ বিরহে সবাই যখন কাঁদছে, সেই তাপ দেবর্ষি নারদের অঙ্গে লেগেছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, এতদিন আমি ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আজ বৃন্দাবনে এসে আমি দেখতে পেলাম যে আমি যে ভেবেছিলাম, আমি যে অহংকার করেছিলাম, আমার সেই অহংকার চূর্ণ হয়ে গেল। গোটা বৃন্দাবনে তোমার জন্য কাঁদছে, হে আমি কি দেখলাম? আর তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, সবাইকে তুমি কাঁদাচ্ছ প্রভু। না না, এটা তো মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি ভক্তের চোখের জল পড়ছে তোমার জন্য, আর কতজনকে কাঁদাবে তুমি? না না, আজ আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব। বিলম্ব না করে দেবর্ষি নারদ নিজে নিজে স্থির করলেন যে আমি দ্বারকায় যাব, আমি দেখব তুমি কেমন রাজা হয়ে বসে আছো। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। দেখবেন মা, অনেকে বলে কারোর বাড়িতে ঝগড়া বাঁধলেই দেখবেন নারদের নাম করা হয়, বলে না? কিন্তু গন্ডগোল যে আগে থেকে হয়ে থাকে সেটা কিন্তু কেউ বলে না, সব দোষে দেবর্ষি নারদের হয়। তাই দেবর্ষি নারদ বলছে সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব যে সবাইকে কাঁদিয়ে যে অভিশাপ তোমার হচ্ছে এর ফল কি হতে পারে। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন থেকে সকলের এই বিরহ দর্শন করে এবার যাচ্ছে দ্বারকায়। যাচ্ছে কেমন ভাবে মা? নিজের হাতে যে বীণাটা আছে, বীণাকে বলছে, রে বীণা, আজ থেকে তুই আর প্রভুর নাম করবি না, আজ থেকে আর প্রভুর নাম গাইবি না, আজ থেকে তুই রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল। প্রভুর নাম আর করবি না, রাধা নাম জপ কর। তাই নিজের বীণাকে বলছে, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি
বলো বলো বিনে আর রাধা নাম বিনে এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো জয় রাধা নামে মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ যোগ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাকে বলছে আজ থেকে এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কিছু হবে না, তুমি রাধা নাম জপ করো। এখন তারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না মা, রাধা রানীর নাম কেউ জানে না। হ্যাঁ, আর বিনাকে বলছে তুই রাধা নাম গাইতে গাইতে চল। তা বিনা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে দ্বারকা ভিমুখে, আমরাও তো সবাই যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও রাধা নাম নিয়ে যাব দ্বারকায়। হ্যাঁ, যে নাম দ্বারকায় কেউ জানে না সেই নাম আমরা চলুন নিয়ে যাই সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে সবাই গাইবো রাধা নাম। কেমন জোরে জোরে গাইবো। রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 बोल बोल राधे 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 बोल राधे 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 बोल বৃন্দাবন কি সবাই বলবেন জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি আরেকটু জোরে। বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুंड की श्याम कुंड की गोविंद कुंड की विलास वन की मधुबन की निधुबन की केशी घाट की बंशीवन की मोहनवन की माधवी वन की लौहवन की तम्रवन की तमालवन की भंडीवन की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल सबाई राधे 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 बोल बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल বলিয়ে রাধা রানী কি। যে উদ্দেশ্যে আমাদের আশা দ্বারকায়, সেই রাজসভা অনাদি আদি গোবিন্দ বসে আছেন রাজা হয়ে, পদ দিয়ে যখন রাধা নাম বিনাতে বাজছে, সিংহাসনে বসে আছেন গোবিন্দ। রাধা নাম শ্রবণ করা মাত্রই আর কিছু সিংহাসনে থাকতে পারে মা? সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলে উঠলেন, হরে কৃষ্ণ রাধা না কে শোনালো রে। ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে
নাম শুনে এ প্রাণ আমার ওরে আকুল কইল রে রাধা নাম কে শোনালো 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 রে ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে দর্শন করে করজোড়ে বললেন, দেবর্ষি একটি বার বলে দাও, যে নাম তুমি জপ করতে করতে এসেছো সেই বৃন্দাবনের রাধা রানী, মাতা যশোমতী, সমস্ত রাখালগণ তারা কেমন আছে, কেমন আছে বৃন্দাবনের সকলে একটি বার বলে দাও। হরিবল হরিবল। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, সকলেই কুশলে, সবাই ভালো আছে। আজ আমি তো দেখি, হে মহারাজ, আজ যে আপনাকে দেখে আমি বড় দুঃখী, আমার বড্ড কষ্ট হচ্ছে আপনাকে দেখে। সে কি, আমাকে দেখে কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি শুধু একটা কথাই চিন্তা করছি, জগতে আর কতজনকে কাঁদাবে, সকলের অভিশাপ যে মস্তকের উপরে, অভিশাপ খণ্ডন করতে হবে। অভিশাপ, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো দেবর্ষি। বলছে, মহারাজ, মনে আছে সেই দিনের কথা, সেই কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, প্রতিটা মুহূর্ত বৃন্দাবনবাসী সকলেই যে কাঁদছে তাদের কথা, সকলের চোখের জল যে অভিশাপ হয়ে যাচ্ছে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি একটিবার বলে দাও দেবর্ষি। দেবর্ষি নারদ বললেন, মহারাজ, উপায় তো অবশ্যই আছে, উপায়টাকে তবে বলি, শুনে রাখো। কি উপায়? কি? যজ্ঞ করতে হবে। একমাত্র যজ্ঞ করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। যজ্ঞ, হ্যাঁ, যজ্ঞ করতে হবে মহারাজ। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না ত্রেতাতে রাম, ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, ওই দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ দান করতে হবে মহারাজ। যজ্ঞের নিয়ম কি বলে দিই? দানব্রত যজ্ঞ মানে সবাইকে দান দিতে হবে। তবে দানের নিয়ম কি? ওমা, আমার দিকে অনেকে দেখবেন দান করে না, বস্ত্র দান করে, অন্ন দান করে। হ্যাঁ, তা দান করার নিয়মটা কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা দান চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। ওই দান করিবে হাসি মুখে। কি বললেন? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। অনেকে দেখবেন দান করে, কিন্তু তার মধ্যে কৃপণতা থাকে, থাকে না মা? মনে করুন আপনার খুব প্রিয় জিনিস কাউকে আপনি দেবেন। হরে কৃষ্ণ, প্রিয় জিনিস কাউকে দেন কি? যেটা আপনার প্রয়োজন নেই সেটা কাউকে দান করে দেন। কিন্তু দানের নিয়ম কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। আমরা দেখবেন দান ধ্যান করতে গেলেও কৃপণতা, আবার দেখবেন সেবা দেব তাতেও কৃপণতা, না থাকে এটা দেওয়ার দরকার নেই, ওইটা দিয়ে দাও। অর্থাৎ কৃপণতা করা যাবে না। সেবা যদি করতে হয় তাহলে তোমাকে মুক্ত মনে মুক্ত হস্তে দান করতে হবে। এটা নয় ওটা, ওটা নয় সেটা। দেখবেন অনেকে আছে ভগবানের সেবার জন্য যদি বাজারে যায়, সেখানে গিয়ে বলে, এই যে দোকানদার, ওই
টেরা বেকা পোকা যে ফলগুলো আছে কিলো কিলো দিয়ে দাও, 10 কিলো দিয়ে দাও। এগুলো সব গোবিন্দ সেবায় লাগবে। বেকা হলেও ক্ষতি নেই, পোকা লাগলেও ক্ষতি নেই, তাই না? মানে ভগবানের জন্য বাজার করতে গেলে যত কম দামের বেকা টেরা পোকা সেইগুলো, আর নিজেরা যখন বাজারে কিছু ফল কিনে খাওয়ার জন্য বাজারে যাই, তখন কি বলি, এর মধ্যে কোনটা মিষ্টি আছে বলো তো, কেন না সেটা আমি খাবো। নিজের সন্তান খাবে, সব থেকে ভালো ফলটা দাও। আর ভগবানের জন্য টক, তাতে কোনো ব্যাপার নেই, ভগবানের সেবায় লাগলে সব ঠিক হয়ে যাবে। তার মানে কি, এই যে আমাদের ভিতরে এই যে চিন্তা ভাবনাটা, এটাই কিন্তু সেবাই, সেই ফল তুমি পাবে না। অর্থাৎ সেবা যদি দিতে হয়, ভগবানকে সেবা দাও আর ভক্তকে সেবা দাও, সেবার মধ্যে যেন কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে। বাড়িতে যজ্ঞ করছো, যজ্ঞ করতে গিয়ে কৃপণতা করলে হবে না, মুক্ত হস্তে দান করতে হবে। তো হ্যাঁ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। শুধু তাই না, দানের আরো নিয়ম আছে মহারাজ। দেখবেন অনেকে দান করার পরে অহংকার আসে তার মধ্যে। কেউ যদি মনে করুন কোনো একটা অনুষ্ঠানে 50টা শাড়ি কি 100টা শাড়ি কি 50,000 টাকা ডোনেশন এরকম যদি কেউ দেয়, তারপরে দেখবেন তার মধ্যে একটা অহংকার হয়, আমি এত টাকা দিয়েছি, এত শাড়ি দান করেছি, এত অন্ন দান করেছি। এই যে অহংকার করলে হবে না। আমরা যতটুকু ভালো কাজ করি তার থেকে বেশি অহংকার করি, যার কারণে আমাদের ভালো কাজের ফলটা আমরা পাই না, মা সবই বৃথা হয়ে যায়। বলছে মহারাজ, যে জনা যা চাইবে সবই তো দিতে হবে, দেবার পরে যদি অহংকার এসে যায়, অহংকার আসলে হবে না, কি করতে হবে, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বলি দান ব্রতের এই তো রীতি, 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 শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো তুমি রীতি, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। এখন যেই না বলেছে ভগবান বললেন তা না হয় হলো, সবই তো মানলাম দেবর্ষি, কিন্তু এই যজ্ঞ করতে গেলে যে সর্বত্র নিমন্ত্রণটা করতে হবে, নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? এই কথা শুনে বললেন চিন্তা করো না, ভগবান এই কথা যেই না বলেছে মা, তখন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে চিন্তা করছো কেন? শুনিয়া মাধব কয়, চিন্তা কেন দয়াময়, নিমন্ত্রণের ভার দাও এবে, দেবর্ষিরে ভার দাও এবে। অর্থাৎ দেবর্ষি নারদের উপরে দায়িত্বটা দিয়ে দাও। দেবর্ষি নারদ সে সর্বত্র নিমন্ত্রণ করতে পারবে, কারণ দেবর্ষির বাহন কি মা? দেবর্ষির বাহন কি? ঢেকি, তাই না? খুব সরু তো, সব জায়গায় যাওয়া যাবে, ছোট গলি হলেও চলে যাবে, যাবে না? হ্যাঁ, তাহলে দেবর্ষিকেই দায়িত্বটা দেওয়া হয়। বলে তাহলে দেবর্ষি স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব কিন্তু তোমার। বেশ, আর এদিকে ভগবান কি করলেন, দেরি না করে সব জায়গায় নিমন্ত্রণ করবে বলে পত্র লিখলেন, চিঠি লিখলেন গুরুদেবের কাছে, এবং স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণের পত্র লিখছে বাবা। পত্র লেখার পর যখন দাদার হাতে দিয়েছেন, বলরাম সেই পত্রগুলো পড়ে বলছে, ভাই সবই তো ঠিক আছে, তুই তো দেখছিস সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের নিমন্ত্রণ পত্রটা কেন লিখলি না? দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো প্রকৃত আপনজন। তাই গৌর হরি বল, হরি বল, তারাই তো আপনজন। নিজের ঘরের মানুষকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে কি? ওমা